মা আমিনার কোলে ওই কে বাপসারে, মা আমিনার কোলে ওই কে বাপসারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। বেটা তোমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে আদর কোলে কোলে তুলে দিতাম। আহা তোমার আব্বা বেঁচে নাই বেটা, চুপে যা। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে, তোমার আব্বার কবর সেই না, তোমার আব্বার কবর সেই না, ও চাইনা তোলা রে, তোমার আব্বার কবর সেই না, ও চাইনা তোলা রে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, কিচ্ছু করার নাই বেটা। আমার আল্লাহ আমার অদৃষ্টে যেটা লিখেছিল সেটাই হয়েছে। কাকে বলছে? নবী মুহাম্মদকে বলছে তার মা। জি বেটা তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, এটা আমার অদৃষ্টে লেখা ছিল, আমার নসিবে লেখা ছিল, সেটাই হয়েছে বেটা, কিচ্ছু করার নেই রে বেটা, চুপে যা। জি অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, আরে বদৃষ্টের লেখা, আরে বদৃষ্টের লেখা ও চাইনা মিটারে, বদৃষ্টের লেখা ও চাইনা মুছারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই মা আমিনার কোলে ওই কে বাপসারে, মা আমিনার কোলে ওই কে বাপসারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। যখন তুমি বড় হবে মাতা পিতার নাম জাগাবে। জি প্রত্যেকটা পিতা মাতার কিন্তু একটা আদি থাকে, আশা থাকে যে আমার ছেলে যখন বড় হবে একটা বড় বক্তা হবে, আমার ছেলে যখন বড় হবে একটা ডক্টর হবে, আমার ছেলে যখন বড় হবে একজন হাফেজ হবে, আলেম হবে, কারি হবে, তাই না? প্রত্যেকটা পিতা মাতার আশা আছে। আমার আম্মা জান উনি বলছেন বাদিউজ্জামান বেটা তুমি এমন কোনো কাজ করো না যে তোমার বাপের ইজ্জতে দাগ লাগে, কারণ তোমার আব্বা আজকে থেকে 40 বছর থেকে গোটা পশ্চিমবঙ্গে জালসা করছে, এমন কোন মানুষ নাই তাকে চিনে না। তুমি যদি কোনো কাজ করে ঘটনা ঘটিয়ে দাও তোমার বাপের ইজ্জতে দাগ লেগে যাবে। জি তো তোমার আব্বার ইজ্জতে দাগ না লাগাইও না, তবে তোমার আব্বার ইজ্জতটাকে বহাল রাখো। আমি বাপের ছোট বেটা বাদিউজ্জামান, বাপের ছোট বেটা, আলহামদুলিল্লাহ আব্বার হাত ধরে নিয়েছি কিশনগঞ্জ কলকাতা। জি তারপরে আপনাদের এখানকার প্রধান বক্তা যিনি আছেন ফাইলাতুল শেখ জনাব মাওলানা মুমতাজ আলী সাহেব, ওনার গ্রামে গেছি, বারাসাত গিয়েছি। জি তারপরে নেপাল গিয়েছি, নেপাল আরো যাব, বাংলাদেশ গিয়েছি, বাংলাদেশ ইনশাআল্লাহ যাচ্ছি আবার। তো কত জায়গা যাচ্ছি, তা আমার আব্বার নামটা ধরতে পারছি কি পারি না ভাই? পারছি, জি ধরতে পারছি। তো কি বলছেন কবি? যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে, বেটা কি বলবো তোরে, ও বেটা কি বলবো তোরে, আর রাইনা চমারে, বেটা কি বলবো তোরে, আর রাইনা চমারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই মা আমিনার কোলে ওই কে বাপসারে, মা আমিনার কোলে ওই কে বাপসারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে। এই ছিল আমার আব্বার নিজের তৈরি করা নাচ।
আচ্ছা, মমিতা পারভিন বাগিচা অঞ্চলের প্রধান, আচ্ছা ভেটাল বাড়ি, 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। উনি মাদ্রাসাকে 10,000 টাকা দিয়েছেন। করঞ্জাবাড়ি থেকে 200 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নুসরার বাপ মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ তুমি তাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। যে যা উদ্দেশ্য দিয়েছে এদের ভালো উদ্দেশ্যটাকে তুমি গ্রহণ করে নাও। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া শাকিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআইহি আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। জি, প্রধান বক্তা চলে এসেছেন। চটচট করে আপনার দানগুলো দেন, বেশি আমি বিলম্ব করব না। জি, মঞ্জুরা খাতুন দিয়েছে 500 টাকা। মঞ্জুরা খাতুন দেখো পর্দার আড়াল হতে 500 দান করলো মাদ্রাসার জন্যতে। মাদ্রাসা চালাবো বলেছিল কত আশা, ঈমান আমলে আল্লাহ করে রাখো পাকা। আমিন সুম্মা আমিন। আরে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াই মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াই মিলে না। হয়নি, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? এটা হাদিস আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইউসুফ নবীকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছিল। যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যদি দেখতো তাহলে তাদের কলিজাকে কেটে দিত। জি, এটা হাদিস। যে ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জি, আর মাত্র 5টা মিনিট আমার হাতে আছে। জি, কোন কোন আল্লাহর বান্দা আছেন? প্রধান বক্তা বসে আছেন, ওনাকে বিরক্ত করব না। জি, প্রধান বক্তা উনি অনেক দূর থেকে এসেছেন, আবার কোথায় চলে যাবেন? 5টা মিনিট আছে। আর যারা দিব দিচ্ছি করে বসে আছেন, দিয়ে দেন আমার হাতে। এবার অনেক মানুষ আছে যে শেষ বক্তা কি দিব এটা মনে করে। আমিও কোন জায়গায় প্রধান বক্তা যাই, তখন শেষের বেলায় আমার হাতে মোটা মোটা দানগুলো পড়ে। জি, দ্বিতীয় বক্তা চেয়ে 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 দিবে না, ওই প্রধান বক্তার হাতে দিব। এরকম মানুষ আছে বাবা। জি জি, তো কমিটি গুলাকে দেখতে পেলাম না ভাইজানেরা, ওরা দূরে সরে আছে, কেমন করে হবে? হ্যাঁ, তখন বলবেন যে বক্তা সাহেব আপনি কালেকশন করতে পারলেন না। জি, আপনারাই আসছেন না, তো কালেকশন কিভাবে হবে? জি, তো বলেন 12 কলম 13 কলম হয়েছে, আর 1000 করে করে পিতা মাতার জন্য। যে মা আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছে, ওই মা আজকে কবরবাসী হয়ে গেছে। জি, চিৎকার করে ডাক দিচ্ছে। মহানবীর স্পষ্ট পরিষ্কার হাদিস আছে যে কবরবাসীরা চিৎকার করে ডাকে যে এই আমার সন্তানেরা, এই আমার কে আছো আত্মীয় স্বজনেরা, আমার জন্য তোমরা দান করো।